আসসালামু আলাইকুম। শিক্ষালয় 2.0 একাডেমিতে তোমাদের স্বাগত। ডিয়ার স্টুডেন্ট, নবম দশম শ্রেণী, তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অধ্যায় থেকে আজকে চতুর্থ ক্লাসে আমরা সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটকে সাধারণত দুইভাবে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, সেটাকে আমরা রোস্টার মেথড বলতে পারি, আর হচ্ছে গঠন পদ্ধতি অথবা এটাকে বর্ণনা পদ্ধতি বলা যায়, আর এটার ইংরেজিতে আমরা বলি সেট বিল্ডার মেথড। এখন সেট প্রকাশ বলতে কী বুঝি এবং সেট গঠন বলতে কী বুঝি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সেট প্রকাশ অর্থাৎ প্রকাশের জন্য তালিকা পদ্ধতি যে রোস্টার মেথড এটা নিয়ে আলোচনা করব। দেখো, তালিকা পদ্ধতি হচ্ছে কি, যে এই পদ্ধতিতে প্রথমে দেখো যে এই পদ্ধতিতে সবগুলো উপাদান সরাসরি উল্লেখ থাকে, মানে হচ্ছে উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে। যদি সরাসরি দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আচ্ছা, দেখো এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি যে একটি সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5 6, এখানে ডট ডট চিহ্ন এবং আরেকটি সেকেন্ড ব্র্যাকেট। এখানে যদি আমরা এই সেটটিকে কি সেট হিসেবে রূপান্তর বলবো, এ হচ্ছে সেট অসীম স্বাভাবিক সংখ্যার সেট। আর অসীম বলতে কি বুঝি? অসীম বলতে যার শেষ নেই সেই সেটকে আমরা অসীম বলবো। অসীম এবং সসীম আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। এবং আরেকটি হচ্ছে ইকুয়াল টু এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6। দেখো এখানে কোনো ডট ডট চিহ্ন নেই, এর মানে হচ্ছে এটা সসীম সেট। তাহলে এখানে এই সেটটি হবে স্বাভাবিক সংখ্যার সসীম সেট। আর আমরা জানি 1 2 3 4 অর্থাৎ সিরিয়াল মেনটেন করে যে সংখ্যাগুলো থাকে ওগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সেট তালিকা পদ্ধতি কি তা দেখে নিলাম এবং পরবর্তীতে সেট বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে আমরা তালিকা পদ্ধতিতে হতে পারে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব।